আমাদের পার্শ্ববর্তী দেশে অতীত সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্পগোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা, এসএনএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বেগের জায়গা, সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমি স্যারের সাথে 3 বছর একসাথে চাকরি করছি, স্যারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয়। আজকে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল। আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা, আমাকে পারিবারিক লেভেল, অন্যান্য লেভেল, এগুলি আমরা আলোচনা করছি। রাষ্ট্রীয় কোনো ব্যাপারে কথা হয়েছে? রাষ্ট্রীয় লেভেলে, রাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে হয়তো 2-1টা রাষ্ট্রীয় লেভেলে চলে আসছে, বাট ওইটা খুব একটা বড় আলোচনা না। কি বিষয় নিয়ে কথা হলো? আচ্ছা, আমি বলতেছি আমাদের লুৎফুজ্জামান বাবর 18 বছর পরে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। 18 বছর পরে তারপরে আপনি কেন এসেছিলেন এই যে বলেন? প্রথমে আমি মহান রাব্বুল আলামিনের শুকরানা আদায় করি যে আমি 17.5 বছর পরে আল্লাহ পাক আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে। সেই টিমের মধ্যে আমি একজন, আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব, রিমন সাহেব, তারপর হচ্ছে আরেকজন মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে, তিনি আজকে আসতে পারেন। যাই হোক, আমাদের আসার উদ্দেশ্য আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে, উদ্বিগ্নের জায়গা, যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সৌন্দর্যপূর্ণ পরিবেশে আলোচনা করছি। সেই সৌন্দর্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার। সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি। অন্য একই জায়গায় একমত পোষণ করছেন। মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সহজপূর্ণ হয়েছে।